আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চোখ বন্ধ করো, লাইটটা অফ করে দিচ্ছি। দেখো কি বলবো বলো, কিছু বলার নেই। মেয়ের জ্বর হাফ রাস্তা পর্যন্ত এসেছে, কিছুক্ষণের মধ্যেই হয়তো জ্বর বাড়বে। তারপর আমি জানি না, আমি জাস্ট কথা বলতে পারছি না তোমাদের সাথে, কথা বলার মতো কোনো মানে ভাষাই খুঁজে পাচ্ছি না, কিভাবে ভিডিও শুরু করব, কি বলবো তোমাদেরকে। মেয়ের গাটা ছ্যাকছ্যাক করছে, মেয়ের গাটা গরম, মনে হচ্ছে জ্বর আসবে। এইমাত্র জ্বরের ওষুধ খাওয়ানো হলো, আমি জানি না কি হতে চলেছে কিছুক্ষণ বাদে। ঈশ্বরের কাছে প্রার্থনা যেন আমার মেয়েটা জ্বর না আসে, কারণ আমি থাকছি না বাড়ি। সুস্থভাবে থাকলে, সুস্থ দেখে গেলে মা মেয়ে দুজনে খেলা করে 2 দিন সময় কাটিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। কিন্তু মেয়েটা যদি এখন বিছানায় পড়ে থাকে, তাহলে মানে আমার যে মনের ভিতরে কি চলবে সেটা তো আমি তোমাদেরকে আর নতুন করে বলে বোঝাতে হবে না। সোমনাথকে নিয়ে আমার যাওয়াটাও যেমন ইম্পর্টেন্ট, মেয়ের কাছে থাকাটাও তেমন ইম্পর্টেন্ট। হচ্ছে মাঝখান থেকে এরকমভাবে যদি কেটে বাদ দিয়ে দিতে পারতাম, হাফ সোমনাথের সাথে চলে যেত আর হাফ মেয়ের কাছে থাকতো, তাহলে আমার আত্মার শান্তি হতো। মানুষ তো আমি একটা। তো যাই হোক, যা আছে ভগবান যেভাবে চালাই সেভাবেই চলতে হবে, সবই ওপরওয়ালার খেলা। চলো বেরিয়ে পড়ি। গুড মর্নিং সবাইকে, নতুন একটা ভিডিওতে স্বাগত সবাইকে। যাই, এখন কটা বাজে বলো তো? 7:35। আর 10 মিনিটের মধ্যে বাড়ির সামনে চলে আসবে হচ্ছে গাড়ি। তো চলো এয়ারপোর্টের কথা রওনা দিই। আমাদেরকে টাটা বলবো বলে সারা রাত ঠিক করে মেয়ে ঘুমাই, যে কখন আমরা বেরোবো আমাদেরকে টাটা বলবে। ওর মা বলেছিল 7টায় ডাকবে, ও ডাকা তো দূরের কথা। যাওয়ার আগে ডাকবো, সেই অপেক্ষাটাও নেই। না, আমি আগের থেকে উঠে বসে আছি, সকাল 6টার সময় নাকি উঠে গেছে, রাতেও ঠিক করে ঘুমিয়ে। ওই জন্য আরও বেশি শরীরটা খারাপটা হয়েছে। জ্বর এসে গেছে, জ্বর এসে গেছে। দুষ্টুমি করে, কথা শোনে না। 1 ঘন্টা ধরে স্নান করবে। একটাও ফুল নেই কেন গাছে? ফুল মনে হয় তুলে নিয়েছে। দেখেছো, এখানে এইবার সবাই করে, বড় মা করে, ছোট মা করে, এইখানে ছড়াছড়ি মালের। সোমনাথ মায়ের সঙ্গে দেখা করতে গেছে, আমি একটু ক্যামেরাটা ধরে দিই। উঠেছে, এই কান্না করছিস কেন? মুখা কিচ্ছু হয়নি, কাঁদবি না। যাও মায়ের সঙ্গে দেখা করে এসো, যাও। না না, যাও মায়ের সঙ্গে দেখা করে এসো, যাও। ও আসুক, ছাদের ওই পাশে দরজা বন্ধ। কিছু হবে না, টেনশন করছিস কেন? আমরা আছি তো বাবা। পার্টি করে দেখো, চোখ মুখ ফুলিয়ে ফেললো, কান্না করে না। হ্যাঁ, ও ফোনের ঘাম এসে গেছে, ঘাম এসে গেছে। 10 মিনিটও লাগলো না, ঘাম এসে গেছে। টাটা।
সাবধানে যাও। এই দরজাটা বন্ধ করে দিই। এনে মা নিয়ে নে, ও আবার ই করবে, একা রয়েছে। যাও মেয়ের কাছে যাও তুমি। হুম হুম চললাম, চলো। তো এই গাড়ি ছাড়লো, এখন বাজে 8টা বাজে 10 মিনিট বাজে নাকি না, 8টাই বাজে, রাইট 8টা বাজে। চলো, মেয়ে ভিডিও কল করেছিল, এখন বলছে মা আমি পুরো ভালো আছি, জ্বর নেমে গেছে, গায়ে ঘাম হয়েছে। আল্লাম লাফালাফি করো না, রেস্ট নাও, একটু ঘুমাতে পারলে এখন ভালো হতো। রাতে ঠিক করে ঘুমাইনি তো, কিন্তু এখন ঘুমাবে না আমি জানি, দুপুরেও ঘুমাবে না সেটাও জানি, ওই রাত্রি ভরসা, রাতে ঘুমাবে। চলো পরে আসছি। চেকিং কমপ্লিট, এখন আমরা এই যে ভেতরে ঢুকলাম, আর সোমনাথ গেল টয়লেটে, আসুক তারপরে দেখি আমরা একটু কফি টফি খাবো, ঠিক আছে। বাড়ি থেকে চা বিস্কুট খেয়ে বেরিয়েছি, লেবু চা আর বিস্কুট খেয়ে বেরিয়েছি বাড়ি থেকে, এখন একটু দেখি কি খাওয়া যায়। তো বন্ধুরা এই ব্রেকফাস্ট অর্ডার দিলাম, দিয়ে বসলাম, আসুক, আসলে তারপরে খাবো। এই যে বসে আছি, এখন 10টা 15 বাজে, 11টা 25-এ ফ্লাইট, হাতে অনেকটা সময় আছে। প্রত্যেকবারই আগে আগেই আসা। 11টার সময় ঢুকিয়ে দেয়, 25 মিনিট আগে ঢুকে গেট বন্ধ হয়ে যায়, 25 মিনিট আগে। হ্যাঁ 25 মিনিট 11টার সময় ঢুকিয়ে দেবে। কেচাপ তোমার তো লাগবে না, আমি নিয়ে নিই। সস তো নিয়ে নিই। না চিজ এখানে এটা তোমার, না না এইটা তোমার, সুগার আলাদা, এইটা তোমার, এইটা তোমার, এইটা তোমার, আর এইটা তোমার। সুগারের এর মধ্যে চিজ ছিল জানো তো বন্ধুরা, চিজ বার্গার, চিজটাকে ওরা বের করে দিয়েছে, বললো বের করে দেবো, বললাম হ্যাঁ হ্যাঁ বের করে দিন, ডায়াবেটিক পেশেন্ট। ওই বলার পর সুগার লাগে, খাওয়া ঠিক না, কী করবো। এটা হচ্ছে লেখা ছিল কি ইটালিয়ান কেক, তাই লেখা ছিল। তো বন্ধুরা মেয়ের সাথে আবার পরে আমার ভিডিও কলে কথা হয়েছিল, তখন ম্যাম পড়াতে এসেছিল, তো ম্যামের সাথেও কথা হলো। ম্যামকে বললাম যে একটু কম কম পড়িও, আমি যে কদিন থাকবো না। ম্যাম হাসলো, শুনে বলছে না না দিদি তুমি না আসা পর্যন্ত আমি একটু কম কমই পড়াবো, চিন্তা করো না। তো যাই হোক, তো মেয়ের শরীর এখন একদমই ঠিক আছে, ও তো ম্যাডামের সাথে পড়তেও বসে গেছে, এমনকি খেলাধুলা করছে, শরীরটা পুরোপুরি ঠিক আছে। আসলে সকালবেলা জানি না হয়তো সারা রাত জেগে থাকার কারণে হোক বা যে কারণেই হোক, সকালবেলা আমি বেরোনোর টাইমে ওভাবে জ্বর আসলো, আমি প্রচণ্ড ঘাবড়ে গেছিলাম জানো তো বন্ধুরা, প্রচণ্ড, মানে মেয়ের অত জ্বর, এদিকে আমি বাড়িতে নেই, এটা যেন মেনে নিতে পারছিলাম না মন থেকে। তো যাই হোক, এখন মেয়েটা সুস্থ আছে, খেলাধুলা করছে বাড়িতে, সেটা দেখে আর কি খুব শান্তি পেলাম, মনের দিক থেকে সত্যি খুব শান্তি পেলাম।
যাই হোক, সব কিছু ঠিকঠাক থাকুক, আমিও সোমনাথকে নিয়ে ভালোভাবে বাড়ি ফিরতে পারি, এটাই কাম্য। তো একদম পিছনের দিকে আমাদের সিট পড়েছিল, সবসময় সামনে বা মাঝখানে বসা হয়, কিন্তু একদম পিছনে কোনোদিন বসা হয়নি, এই প্রথম পিছনে বসেছিলাম। যাই হোক, আমরা বসে পড়েছি। আর আমরা কয়েকদিন আগেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিলাম ডাক্তারের, 30 তারিখ বিকেল 4টে, 30 তারিখ বিকেল 4টের সময় অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, মানে আজকে বিকেল 4টের সময় বলছি। তো 1:30টার মধ্যে নেমে যাব, নেমে তারপরে হোটেলে গিয়ে ব্যাগপত্র রেখে একটু ফ্রেশ হয়ে তারপরে ডাক্তার 4টের সময় পৌঁছে যাবো। এখন বাজে কটা? अपनी यात्रा को शीघ्र शुरू ওখান থেকে নেমে কি ওই অটো মটো করতে হবে, তাই তো? वाले ओवरहेड और छोटे बैग्स को सामने वाली सीट के नीचे रखें। Is deeply led by Mrs. Sabri. They are there for your comfort and safety. Should you need any assistance, please feel free to approach them. Do abide by the instruction. Cabin crew, arm on slides. তো আমি নিলাম হচ্ছে সাগর খিচুড়ি, চাল ডালের খিচুড়িটা এবারটা ওঠেনি, আগের বার যখন কোথায় যেন গেছিলাম তখন চাল ডাল দিয়ে ডাল চাল কা খিচুড়ি ছিল, বুঝলে তো। এবারটা সাগর খিচুড়ি পেয়েছি, তো খিচুড়ি ভক্ত মানুষ, আমি সাগর খিচুড়ি অর্ডার দিয়েছি। আর সোমনাথ হচ্ছে আমন্ড বাদাম। তো বন্ধুরা, সাবর খিচুড়িটা এত ভালো ছিল, এত ভালো ছিল কি বলবো তোমাদেরকে, আমি তো ভীষণ ভালো খেয়েছি, মানে নুনে ঝালে প্লাস সমস্ত দিক থেকে। আর এটা অনেকটা সেই পোহার মতো দেখতে, বাট যাই হোক, সেই লেখা তো ছিল সাবর খিচুড়ি প্যাকেটের গায়ে, আর অসাধারণ টেস্ট ছিল, মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। ঠিক ডাল চাউলের খিচুড়িটা যেমন ভালো খেয়েছিলাম ফ্লাইটে, তো সেই সেম টেস্ট, আরও সুন্দর খেতে ছিল এটা। বেঁচে গেছি, মানে নেমে গেছি, ওই একই হলো, বেঁচে গেছি আর নেমে গেছি। চলো যাই, এবার হোটেলে যাব সোজা। হোটেল এখান থেকে 40 মিনিট। আমি এবার কিছুই জানি না, হোটেল ফোটেল সব সোমনাথই জানে, কোন হোটেলে যাবো, করছি না করছি, কোথায় যাচ্ছি। তো দেখি, এই হোটেলেই তো রিম্পিরে উঠেছিল, যে হোটেলে যাচ্ছি আমরা। কতক্ষণ লাগবে? 40 মিনিট এখান থেকে? কি গো? 40 মিনিট? বন্ধুরা, আমরা এই যে রুমে এসে ব্যাগপত্র রাখলাম, ব্যাগপত্র রেখে জাস্ট একটু ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে সঙ্গে সঙ্গে আবার বেরিয়ে পড়ছি। আমাদের 4টার সময় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, এখন 3:25 বাজে। তো খেতে পারবো কিনা বুঝতে পারছি না। ব্যাগ চেঞ্জ করে নিলাম, ব্যাগ চেঞ্জ করে এই ব্যাগটা নিলাম। ওই কালো ব্যাগটা তো খুব ভারী, তো ওটা তো নিয়ে সব জায়গায় ঘোরা যায় না, শুধুমাত্র
ওই ওয়াইপস নিয়েছি আর টাকা আর ফোন এই ব্যাগটার মধ্যে, ছোট ব্যাগটা নিয়েছি আর কি। আমাদের আর খাওয়ার সময় হলো না, কারণ দেরি হয়ে যাচ্ছে। এখন বাজে হচ্ছে 3:35। আমরা হোটেল থেকে পায়ে হাঁটা পথেই যাব হচ্ছে অ্যাপেলো হসপিটাল, ঠিক আছে? বন্ধুরা এখন বাজে হচ্ছে বিকেল 5টা বাজে, আর আমরা হসপিটাল থেকে এখন বেরোলাম। এখন আমরা হোটেলে ঢুকবো, খাবো কিছু। খিদে তো পেয়েছে, বুঝতে পারছো, সকাল থেকে সারাদিন পেটে ভাত পড়েনি, তো একটু খেয়ে নিই, তারপরে হোটেলে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। কি বললো না বললো জানি, সবাই ওয়েট করে আছে অধীর আগ্রহে। আমি রুমে গিয়ে তারপরে ফ্রি হয়ে তোমাদের সাথে জানাচ্ছি। এখন খাবো, জোর খিদে পেয়েছে। 5টা পর্যন্ত না খেয়ে, সকাল থেকে না খেয়ে না খেয়েছি টুকটাক, সে তো দেখতেই পেলে টুকটাক। সকালে একটা কেক আর দুপুরে ওই কি যেন খেলাম, সাগর খিচুড়ি, তাও এইটুকু ছিল। বন্ধুরা খেয়ে নিই, ভাত, ডাল, সবজি আর উচ্ছে আলু ভাজা।